নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলু আর পটল দিয়ে আমেরিকান রুই মাছ রান্না করে দেখাবো কেমন করে রান্না করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আমেরিকান রুই মাছ নিয়েছি। এই মাছটা এখন আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছওয়ালা আজকে মাছ কেটে দিয়ে যায়নি, ওই জন্য আমি কাটতেও পারছি না ভালো করে। মনে হচ্ছে ডিম আছে মাছের মধ্যে। দেখুন, অনেকটাই ডিম বেরোলো মাছের ভিতর থেকে। এ তো দেখছি বন্ধুরা পুরোটাই ডিম। দেখুন, মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। এই লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাছটা মাখানো হয়ে গেছে। এবারে এই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর বন্ধুরা, তেলটা যদি খুব ভালোভাবে গরম না করে মাছ দেন তাহলে কিন্তু মাছগুলো এই কড়াইয়ের সঙ্গে আটকে যাবে। তার জন্য মাছ ভাজার সময় অবশ্যই তেলটা খুব গরম করে মাছগুলো দিতে হবে। আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছের এক দিকটা হয়ে গেলে অন্য দিকটা এরকম করে উল্টে দিতে হবে। আর এরকম উল্টে পাল্টেই আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই একই রকমভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। দেখুন, এই মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কিছু পটল। আর এখন কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। দেখুন, পটল ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা। সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলো একটু ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর 2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলার সঙ্গে আলুটা আমি আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলার সঙ্গে আলুটা আমি আবার ভালো করে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল। এই পটল আর এই আলুটা আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব।
দেখুন আলু আর পটলটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে এই তরকারিটা আমি আগে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে এরকম করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপরে আবার ঢাকা দিয়ে এই তরকারিটা আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তরকারিটা আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন কিন্তু আপনারা দেখে নিতে পারেন লবণ আর ঝালটা ঠিক আছে কিনা। দেখুন আমি কিন্তু একটু মাছের ডিমও দিয়ে দিয়েছি। আমি আবার ঢাকা দিয়ে এই তরকারিটা রান্না হতে দেব। ঠিক 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেখুন গরম মশলার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।